মঙ্গলবারে ইতিকাফ। যারা ইতিকাফ থাকবে মঙ্গলবারে অর্থাৎ মাগরিবের পূর্বে মসজিদে চলে আসতে হবে। এই জায়গায় সম্পর্ক যাচ্ছি রমজান মাসে যে আমরা রোজা রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেশাল ভাবে কিছু গিফট করবেন, জান্নাতের মধ্যে কিছু গিফট করবেন। এই নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم في الجنة بابا يقال له الريان يدخله منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم أين صائمون। হযরত সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা রমজান মাসে রোজা রাখবে, শুধু যারা রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝে এমন একটি গেট তার জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝে তার মাঝে একটি দরজা রেখে দিয়েছেন, তার নাম হলো রায়্যান। যারা রোজা রাখবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জান্নাতের মাঝে রায়্যান নামে দরজা দিয়ে, রায়্যান নামে গেট দিয়ে তাদেরকে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আমরা চাই না, আমাদের ইচ্ছা জাগে না, আমরা কালকে আমাদের ময়দানে রায়্যান নামে গেট দিয়ে, রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে, চাই না? হ্যাঁ, ওরে চাইলে অবশ্যই রোজা রাখতে হবে, কোনো বাহানা দিয়ে রোজা যাবে না। হ্যাঁ, যদি অসুস্থ হন আর সফরে যান, সিস্টেম আছে রোজা ভাঙা, নিজ ইচ্ছে যদি রোজা ভাঙেন তো আপনার অবস্থা হবে যে আপনার দুইটা পাও থাকবে উপরে, মাথা থাকবে নিচে, আর ফেরেশতারা আপনার হেমাল দিয়ে গাড়ি দিবে, দুনিয়াতে যা করছে এখন তুমি শাস্তি ভোগ করো। সবাই যেহেতু সংক্ষিপ্ত থেকে আপনি একটু হালকা কিছু কথা বলবে, এরপর আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব কথা বলবেন ইনশাআল্লাহ। আগামী মঙ্গলবারে মাগরিবের পূর্বে ইতিকাফে আসতে হবে। যারা ইতিকাফ করব, আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কারের ঘোষণা করেছেন। যারা ইতিকাফ করবে তাদের কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম পুরস্কার, যারা ইতিকাফ করবেন, যিনি ইতিকাফ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 3 খন্ডক দূরে সরিয়ে দিবেন। কয় খন্ডক? 3 খন্ডক দূরে সরিয়ে দিবেন। এক খন্ডক হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, খন্ডক মানে কি? আমাদের প্রশ্ন জাগে না, খন্ডক মানে কি? হুজুর আপনি বললেন খন্ডক মানে কি? খন্ডক হলো প্রথম আসমান থেকে, অর্থাৎ জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটুকু আছে, এতটুকু জায়গা পরিমাণ হলো খন্ডক। অর্থাৎ এতটুকু জায়গা পরিমাণ ফাঁকা জায়গা খন্ডক দূরত্ব। অর্থাৎ রমজান মাসের শেষ দশকে যে ইতিকাফে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে 3 খন্ডক জায়গা পরিমাণ দূরে রাখবে। সুবহানাল্লাহ। ইতিকাফের ফজিলত। 2 নম্বর পুরস্কার, যারা ইতিকাফ করবেন, ইতিকাফে বসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টি উমরা ও 2টি হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর আমল নামায় 2টি সওয়াব, অর্থাৎ 2টি উমরার সওয়াব, 2টি হজের সওয়াব লিখে দিবেন। 3 নম্বর পুরস্কার, যারা ইতিকাফে বসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কদর নামক নিয়ামতের রাত্রি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বেজোর রাত্রে, কি রাত্রে? বেজোর রাত্রে কদর খুঁজবা, কদর রাত্রি তালাশ করবা। 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে তোমরা বেশি বেশি ইবাদত করবা আর কদর তালাশ করবা। যারা ইতিকাফে থাকে তারা অবশ্যই এটাকে থেকে তারা এই রাতগুলো থাকে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, যারা ইতিকাফে বসবেন, এই মহল্লাতে, এই আশপাশে, এই কল্যাণপুর একদম মহল্লাতে যারা থাকে, তারা ইতিকাফে বসবে, অর্থাৎ তারা যে ভালো আমল করবে রমজান মাসে, এই শেষ দশকে যে আমল করবে, তাদের কিছু পার্সেন্টেজ ইতিকাফ আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি ইতিকাফে বসছেন আর আপনার আশপাশে যারা মহল্লাবাসী ভালো আমল করতেছে, তাদের কিছু পার্সেন্টেজ ভালো আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইতিকাফের কারণে আপনার আমলনামা লিখে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো
ইতিকাফকারী যদি কোনো গুনাহ করে থাকে, এই ইতিকাফের কারণে বড় বড় গুনাহ করতে পূর্বে আপনি সেই জায়গাটা আসার পরে ইস্তেগফার করছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছে, আল্লাহ 11 মাস গুনাহ করছি, জীবনের সুযোগ হয়েছে একটা বাড়ি থেকে আসতে পেরেছি, তুমি তো দেখতেছ, তুমি বলেছ যে সমুদ্রের ফেনা পরিমাণ যদিও গুনাহ করে থাকি তুমি মাফ করে দিবা। আমি 11 মাস গুনাহ করেছি, আমার পরিবার গুনাহ করেছে, আল্লাহ তুমি মাফ করনেওয়ালা আর আমি গুনাহ করনেওয়ালা, তুমি মাফ করবা আর আমি গুনাহ করব, এটাই তো তোমার কাজ। তুমি মাফ করলে তোমার ক্ষতি নাই, তুমি মাফ না করলে তোমার কোনো লাভ নেই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 5 নম্বরে হলো কি মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইতিকাফকারীওয়ালা ইতিকাফ করবে আর আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাআলা তাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আমি যেই